দেওয়া, আর চতুর্থ নম্বর হচ্ছে কি রমজান মাসে রোজা রাখা, পঞ্চম নম্বরে হচ্ছে কি বাইতুল্লাহর হজ করা। এই 5টি আরকানের মধ্যে একটি যদি আপনি আরকানকে অমান্য করে দেন আর না ফরমানি করে দেন, তাহলে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন, আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। তারপরে আপনাদের সামনে আসি ঈমান সম্বন্ধে। ঈমান কাকে বলে? আমরা মানুষ প্রত্যেক লোক কি বলি? আমি ইমানদার, ফলা লোকটা ইমানদার, আঙ্গুল দেখিয়ে বলে দিই আমি ইমানদার, ফলা লোক ইমানদার, আমার বাবা ইমানদার, আমার চাচা ইমানদার। ইমানদার কাকে বলে? একটা লোককে জিজ্ঞাসা করেছে, ভাই ইমানদার কাকে বলে? বলছে ইমানদার ওই লোকটাকে বলে যারা এই কথাটি, এই কালমাটি পড়ে। কি কালমা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাটি, এই কালমাটি যারা পড়ে এরা হলো ইমানদার। জি না, এই কালমাটি পড়তে গেলে ইমানদার হয় না, সে মুসলমান হয়। কি হয়? মুসলমান হয়। ইমানদার ওয়াকি বলা হয় যারা কি করবে? তাসদীক বিল কলব, আল্লাহকে মেনে নিবে অন্তর থেকে, আল্লাহকে মেনে নিবে অন্তর থেকে। এই যে শাহাদাতটি পড়লাম, কালমা শাহাদাতটি, একে বলা হয় ইকরার বিল লিসান, একে বলা হয় ইকরার বিল লিসান। আপনি জুবান থেকে কিন্তু পড়লেন, অন্তর থেকে মানলেন না। আপনি অন্তর থেকে যখন মেনে নেবেন তখন কি হবেন? আপনি হলেন ইমানদার। যদি আপনি অন্তর থেকে, দিল থেকে না মানেন আর ইকরার বিল লিসান জুবান থেকে পড়ে নিলেন, তাহলে মুসলমান হলেন কিন্তু ইমানদার হতে পারলেন না। বন্ধুগণ আমার, আবাসি ইমানের কয়টি স্তম্ভ? ইমানের কয়টি খুঁটি? আমরা জানলাম ইসলামের 5টি খুঁটি, ইমানের হচ্ছে 6টি খুঁটি। अब ईमानेर 6टी खुटिर मध्य एकटी खुटिके यदि केउ भेंगे देय नाफरमानी करे देय ताहले जानते हबे से मुमिन नय, से मुमिन नय। अब एगिए आसि कि 6टी खुटी। एक नम्बर हच्छे आन तुमिनु बिल्लाह, आल्लाहर प्रति ईमान निये आसते हबे, आल्लाहर प्रति ईमान निये आसते हबे। वा मालाइकातिही, आल्लाहर फरिस्तार प्रति ईमान निये आसते हबे। वा कुतुबिही, आल्लाहर किताबेर प्रति ईमान निये आसते हबे जेई किताबटी आल्लाह रब्बुल आलामीन आकाश थेके निये जमीन पर्यन्त कि करेछेन नाजिल करेछेन। चतुर्थ नम्बरे आसछे तार रसूलेर प्रति ईमान निये आसते हबे। पंचम नम्बर हच्छे कि आखिरातेर उपर ईमान निये आसते हबे। आर शेषे हबे कि ताकदीरेर उपर ईमान निये आसते हबे, ताकदीरेर उपर ईमान निये आसते हबे। ताहले जानते हबे जे ताकदीर दुई क्वालिटी है, एकटा हलो ताकदीर, एकटा हलो तदबीर। एकटा हलो ताकदीर और एकटा हलो तदबीर। तदबीर ताकदीर वाकी बला है जे आमरा अनेक चेष्टा करलाम भालो काज करब किन्तु भालो काज करते पारलाम ना, लास्टे मंद काज करे दिलाम। एर माने जेने थाकते हबे যে আমরা কি করলাম, এটা আল্লাহ আমাদের তাকদিরে লিখেছিল যে আমাদের কাছে মন্দই হবে। তাদবীর ওয়াকি বলা হয় যে চেষ্টা করলাম কিন্তু চেষ্টায় আমরা সফল হলাম না, এর নাম হচ্ছে তাদবীর, এর নাম হচ্ছে তাদবীর। বন্ধুগণ আমার, আল্লাহর প্রতি যে ঈমান নিয়ে আসতে হবে এই ক্ষেত্রে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক আল্লাহর ওজুদ সম্বন্ধে আপনাকে তসলিম করতে হবে যে আল্লাহ আছে, আল্লাহ এক, আল্লাহ ওয়াহদাহু লা শরীক, আল্লাহর সাথে কোনো শরীক নয়। এই কথাটা আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে, তাহলে আপনি ঈমানদারের মধ্যে পরিপূর্ণ। দ্বিতীয় নম্বর, আল্লাহর ফেরেশতা আছে। আল্লাহর ফেরেশতা এটা হচ্ছে গায়বী মাখলুক, যেই ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের কি করেন অসংখ্য অসংখ্য প্রশংসা করে, ইবাদত করে, যে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে করতে কোনো দিন খাস্তাই না, থাকে না, তার কোনো থাকাওয়াট মাহসুস হয় না, তাকে কোনো খাওয়ার প্রয়োজন নাই, তাকে পেশাব পায়খানার কোনো প্রয়োজন নাই। এই ফেরেশতার প্রতি কী করতে হবে? ঈমান নিয়ে আসতে হবে। তারপরে মহান আল্লাহ রব্বুল আলামিন
কিতাব নাজিল করেছেন, যেমন তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন মজিদ। এছাড়াও আকাশী আসমানি কিতাব, বুখারী শরীফের হাসিয়াতে দেওয়া হয়েছে যে ফাতুল বাড়িতে, যে আকাশী আসমানি কিতাব হচ্ছে 104টা। 104টার নিচোড় 4 কেতাবে নিয়ে এসছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন, এবং 4 কেতাবের নিচোড় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। 4 কেতাবের নিচোড় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। এই কেতাবের প্রতি আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। যদি আপনি বলেন যে কেতাবের প্রতি ঈমান নিয়ে আসবো না, তাহলে আপনার ঈমান ভঙ্গ হয়ে যাবে। তারপরে এগিয়ে আসি, আল্লাহ রসুলের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পূর্বে আদম থেকে, নূহ থেকে নিয়ে আল্লাহ রসুল পর্যন্ত যতটা ঈমানদার এসছে, মুমিনগণ এসছে, তাদের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে চূড়ান্ত। তারপরে আমাদেরকে কিয়ামতের প্রতি ঈমান নিয়ে আসতে হবে যে আমরা মরে যাব, মরার পরে আমাদেরকে একটা মাঠ অর্থাৎ জায়গা, যেই জায়গাতে ওঠা হবে সেই জায়গার নাম হচ্ছে হাসর, হাসরের ময়দান, কিয়ামতের মাঠ। এই মাঠে আমাদেরকে উঠতে হবে, আর মাঠে ওঠার পরে আমাদেরকে হিসাব কিতাব নিতে হবে। আমি একদম খুব শর্টে বলি, কারণ যে আমার পরে বিশাল বক্তা আছে, মেহমান একরাম আছেন, তেনারাও 2-4টি কথা আপনাদের সামনে আলোচনা রাখবে ইনশাআল্লাহ। তাই আমি চেষ্টা করব যে আমার বক্তব্য তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তারপরে আখির তাকদীরের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। আর একটা বিশেষ করে জানতে হবে যে কিয়ামতের পর 2টা জায়গা হবে। হিসাব যখন হয়ে গেল 2টা জায়গা হবে, একটা জায়গার নাম হবে জাহান্নাম, আর একটা জায়গার নাম হবে জান্নাত। যারা মুমিন হবে তারা জান্নাতে যাবে, যারা মুনাফিক হবে, বেদিন হবে, তারা জাহান্নামে যাবে। এটাই হচ্ছে চূড়ান্ত। আমাদেরকে সকলকে চেষ্টা করতে হবে ঈমান কাকে বলে, ঈমানের খুঁটি কয়টা, ঈমানের স্তম্ভ কয়টা। এই খুঁটি 6টা খুঁটি। যেমন বললাম, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, ফারিস্তার প্রতি ঈমান নিয়ে আসা, আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে আসা, এবং আল্লাহর কিতাবের প্রতি ঈমান নিয়ে আসা, এবং কিয়ামতের প্রতি ঈমান নিয়ে আসা, তাকদীরের প্রতি ঈমান নিয়ে আসা। এগুলো চূড়ান্ত। আমাদের সকল ছেলে মেয়েকে ঈমান কাকে বলা হয় শিখাতে হবে। ঈমানের আরকান কয়টা শিখাতে হবে। ইসলাম কাকে বলা হয় শিখাতে হবে। ইসলামের আরকান কয়টা আমাদের ছেলে মেয়েকে শিখাতে হবে। আর একটা আপনাদেরকে বলি, আবু দাউদ শরীফের হাদিস আপনাদেরকে বলি। হযরত আব্দুল্লাহ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, যে একদিন হযরত আব্দুল্লাহ বিন আমির বলছে, আমি ছোট্ট ছেলে, ওই সময়তে আমার বাড়িতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেলেন। ইতিমধ্যে আমার আম্মা বলছেন, আব্দুল্লাহ তুমি এখানে এসো, তোমাকে আমি কিছু দিতে চাই। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি শোনার পরে মা জননীকে বলছেন যে কি দিতে চাও। মা জননী বলছেন, আমার ছেলে আব্দুল্লাহকে আমি একটা খেজুর দিতে চাই। আল্লাহ রসুল বলছেন, তুমি এই খেজুরটা দিয়ে দাও। এই খেজুরটি দেওয়ার পরে আল্লাহ রসুল বলছেন, মা জননী আপনি যদি আব্দুল্লাহকে এই খেজুরটা না দিতেন তাহলে আপনাকে মিথ্যাবাদী, আপনার জন্য একটা মিথ্যা লেখা যেত, তাহলে আপনি একটা ঝুঠক হয়ে যেতেন। যেহেতু আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিথ্যাবাদ তারা হচ্ছে মুনাফিকের দল, আর মুনাফিকের দল হচ্ছে 3টি। আল্লাহ রাসূল বলছেন, আয়াতুল মুনাফিকে সালাস, 3 প্রকারের মুনাফিক আছে। 1 নম্বর হচ্ছে কি, ইজা কাযাবা, ইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে তখন ওয়াদা ভঙ্গ করে দিবে। ওয়াইদা উতমিনা খানা, যখন তাকে কি আমানত দেওয়া হবে সে আমানতের খেয়ানত করবে। তাহলে বোঝা গেল যে আমরা সকল ছেলে মেয়েদেরকে মিথ্যা কথা দিয়ে এই বলবো না, ছেলে তুমি এখানে এসো তোমাকে ফালা দেবো, আর ডাকার পরে ছেলেকে কি করলে বেঈমানি কথা বলে ভাগিয়ে দিল। এই কথা থেকে আমাদের বেঁচে থাকা একদম প্রয়োজনীয়। যেমন হযরতে আব্দুল্লাহ বিন আবি সালামা বলছেন যে আমি যখন ছোট্ট ছেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে বসে ভাত খাচ্ছিলাম, ওই সময়তে আমার হাত খান থালার একবার উমনে একবার ইমনে মাঝামাঝিতে দৌড়াদৌড়ি করে। আল্লাহ রাসূল বলছে, ইয়া গোলাম সাম্মিল্লাহ,
এই বাচ্চা, এই ছেলে শিশু, তুমি আল্লাহর নাম নাও আর কি করো, কুল বিয়ামিনিকা, তুমি ডায়ের দিক দিয়ে তুমি ভাতটা খাও, মিম্মা ইয়ালিক, আর সামনে থেকে লোকমাটা উঠাও, সামনে থেকে লোকমাটা উঠাও। আমাদেরকে সকলকে চেষ্টা করতে হবে যে আমরা সকলেই নিজের নিজের ছেলে মেয়েদেরকে খাবার জন্য তাদেরকে আদব কায়দা শেখাবো, তাদেরকে মিথ্যা কথা থেকে বাঁচাবো এবং তাদের হক যেটা হয় হকটা আমরা পরিপূর্ণ করব। জানেন, হক সম্বন্ধে আপনাদেরকে একটা হাদিস শোনায়। হযরত নু'মান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন কি করেছেন, তার সন্তান নু'মানকে, বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু নু'মানকে একদিন বলছেন তার স্ত্রীর সামনে যে আমার নু'মানকে কিছু কি করব, মাল দিয়ে দেব, কিছু সম্পত্তি দিয়ে দেব, বাগান দিয়ে দেব। নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলছে, খবরদার তুমি এই কাজ কখনো করবে না, কারণ তুমি যদি এই কাজ করো তাহলে আল্লাহর যেগুলো বিধান আছে, যেগুলো আদেশ আছে, এই আদেশগুলোকে তুমি ভঙ্গন করে দেবে। তাহলে এই নু'মানকে দেওয়ার আগে একবার আমার একটা ছোট্ট কথা শুনে নাও যে তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে নাও। বন্ধুগণ আমার, নু'মান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা মনে মনে শুনছে যে আব্বাজান আমাকে দিবে। বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নু'মানকে যখন দিবে, নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি খুশিতে আলাপ হয়ে গেছি। ইতিমধ্যে আমার আব্বা বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে নিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল, আমার সন্তান নু'মান, আমি তাকে নিজের মাল থেকে কিছু দিতে চাই, খুশি খাসার আমার এটা খুব প্রিয় ছেলে, আমি একে দিতে চাই, তাহলে বলেন তো আমি কি তাকে দিতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও বশীর, তোমার কি এই নু'মান ছাড়া অন্য সন্তান আছে? হযরতে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে না, আমার এই সন্তান ছাড়া আরো 4খানা সন্তান আছে, যে এই 4খানা সন্তানকে ছেড়ে আমি এই সন্তানকে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুল্লাহ ওয়াদিলু ফি আওলাদিকুম। এই বশীর, তুমি আল্লাহকে দেখে ভয় করো আর ছেলেদের সামনে তুমি কি করো, আদল ইনসাফ করো। কি করো? আদল ইনসাফ করো। আমার এই হাদিসটা বলার উদ্দেশ্য, আজকের বাবা, আজকের মা, আজকের গার্জিয়ান, সমাজের কোয়ালিটির লোকেরা আমরা কি করি জানেন, যখন বয়স্ক হয়ে যায়, 5টা ছেলে কিংবা 4টা ছেলে, একটা ছেলেতে ভাত দিল আর 4টা ছেলেতে ভাত দিল না, তখন ওই ছেলেটা, যে ছেলেটা ভাত দিল, ওই ছেলেটা বলছে, আব্বা তোমার 10 বিঘা জমি আছে, তো 1 বিঘা তোমার লেগে আমি এত খাটছি, দাওয়া রে, দারু রে, আর সব কিছু তোমার জন্য কুরবান করে দিছি, তো 1 বিঘা জমি আব্বা হার নামে করে দাও। ওই বাপ দিলটা নরম হয়ে যাওয়ার পরে তখন কি করলো, ওই ছেলেটাকে 1 বিঘা জমি তখন রেজিস্ট্রি করে দিল। পরে শুনতে পেল আর 4টা ভাই তখন বাপের লেগে খুবই করছে, হ্যাঁ আব্দুল্লাহ খুব ভালোবাসা আর হামরাকে ঢেলের ভিতর থেকে নিয়ে এসছিল যে হামরাকে দিবে না। তখন ওই এখানে কি হয়, বাপের আদল হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈদিলু ফি আওলাদিকুম, তোমরা কি করো, নিজের আওলাদের সাথে কি করো, আদল ইনসাফ করো। এটাই চূড়ান্ত। বন্ধুগণ আমার, পরশেষে আমি সকল ভাই দাদাদেরকে অনুরোধ করব যে ইসলাম কাকে বলে, ইসলামের আরকান কাকে বলে, ঈমান কাকে বলে, ঈমানের আরকান কাকে বলে, এই সম্বন্ধে যে আমি আপনাদের সামনে 2-4টি কথা আলোচনা করলাম, এই সম্বন্ধে আলোচনা আপনারা শুনলেন, আলহামদুলিল্লাহ। শোনা করতে চেষ্টা করবেন যে আমরা কমপক্ষে আমল করব, নিজের ছেলে মেয়েদেরকে আমরা শিখাবো যে ইসলাম কাকে বলে, ইসলামের আরকান কয়টি, ঈমান কাকে বলে, ঈমানের আরকান কয়টি, কলমা কাকে বলে, কলমা শাহাদাত পড়তে হবে, এই শাহাদাতের অর্থ কি, আমরা নিজের নিজের ছেলে মেয়েদেরকে আমরা কি করব, শেখাবো। আমরা সকলেই এই আশা করব যে আমরা এই ছেলে মেয়েদেরকে ঈমান এবং তাদেরকে আদব ও কায়দা হিসাবে আমরা তাদেরকে নিয়ে পালন করব। পরশেষে আমার বক্তব্য ইতি করার আগে আমি একটা গাজাল পড়ে আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহুল আজিজ।